This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতার বিরুদ্ধে আদিবাসী আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে এই দাবিকে সামনে রেখে অবরোধ চলল জাতীয় সড়কে। অবরোধ করলেন তৃণমূল কর্মীরাই। পুরল তৃণমূল নেতা কৃষ্ণ দাসের কুশপুতুল। আর পুরো কাণ্ড ঘটালেন তৃণমূলের আইএনটিটিইউসির জেলা সভাপতি তপনদের অনুগামী নেতারা। তা ঘিরেই শোরগোল জলপাইগুড়িতে। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রসঙ্গত, কালীপুজো উপলক্ষে সম্প্রতি করলা ভ্যালি চা বাগানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতারা। অনুষ্ঠান উদ্বোধন করেন আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে। অভিযোগ যে ওই মঞ্চের পাশেই বসেছিল জুয়ার আসর। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে কটাক্ষ করেন তৃণমূল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। ওই ভিডিও ফেক বলে দাবি করেন তৃণমূল নেতা তথা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহেশ রাউতিয়া। আমাদের আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে, কল্লাবলি চা বাগানকেও অপমান করা হয়েছে। আদিবাসী আর কল্লাবলি চা বাগানের মধ্যে যে ফেক ভিডিও বানায়, জুয়ার কোনো ভিডিও বানায়, কল্লাবলির নাম দিয়ে প্রচার করা হচ্ছে। এটা কে করলো? এটা কৃষ্ণ দাস করেছে। ও বলছে যে আদিবাসী সমাজ যে মেলা লাগিয়েছে সেখানে জুয়া মদের আসর বসছে। কৃষ্ণ দাস তো দল বলে কোনো মানে না, তো ও হচ্ছে টাকা, হচ্ছে টাকাই হচ্ছে বেন। ও কাউকে দলের কাউকে সম্মান দেয় না, কোনো জাতকে সম্মান দেয় না, কাউকে সে দেয় না। কৃষ্ণ দাসের দল বলে না, দল হচ্ছে একটা ব্যবসা। 11 তারিখ কল্লাবিলি চা বাগানে একটা মেলা হয়। সেই মেলায় অবৈধভাবে জুয়া বসানো হয়, জুয়া খেলা হয়, সেখানে অবৈধভাবে মদ বিক্রি হয়, সেখানে অবৈধভাবে নেশা বিক্রি হয়, ড্রাগসের মতো নেশা বিক্রি হয়। এর প্রতিবাদ স্বরূপ আমি সেই দিন যখন সেখান থেকে আমার কাছে খবরটা আসে, আমি এর প্রতিবাদ স্বরূপ আমি আইনত ব্যবস্থা নিই, আইনের দ্বারস্থ হই। এসপিকে জানাই, এডিশনাল এসপিকে জানাই, আইসিকে জানাই, এবং পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল করি এবং সেখানে আমি বলি যে আদিবাসী সমাজকে এইভাবে ধ্বংস করার কোনো অধিকার তাদের নেই। আদিবাসী মানুষরা খুব অল্প পয়সার মধ্যে কাজ করে এবং সেই জায়গায় তাদেরকে প্রলোভন দেখায়, সেখানে জুয়া খেলানো হয়, সেখানে জুয়া খেলায় তাদের পকেট খালি করা হয় এবং যাদের পকেট ভর্তি হয় তারা হচ্ছে রাজু সাহানি, তপন দে এবং হচ্ছে মহেশ রাউতিয়া। আমার যতটুকু জানা, আমি যতটুকু শুনলাম যে এই জুয়া থেকে 1,20,000 টাকা নেওয়া হয় আর এদিকে 100 লেবারের পকেট খালি করে দেওয়া হয়। এর প্রতিবাদে আমি এই সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করি। এটা আদিবাসীদের ভুল বোঝায় যে ওদেরকে আমি অপমান করছি। এই ভিডিও আমার ফেক। আমি বলছি আমার ভিডিও যদি ফেক হয় আমাকে প্রমাণ করে দেখাক, এবং আমি যদি আদিবাসীদের সম্বন্ধে কোনো কটূক্তি করে থাকি তার প্রমাণ দেখাক, আমি রাজনীতি ছেড়ে দেব। তবে খোঁজা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, এক তৃণমূল নেতা তাদেরকে নাকি বলেছেন যে পিছিয়ে পড়া, তারা তাদের সম্বন্ধে কুকথা বলেছেন, কিংবা তারা মাইককে নিয়ে রাস্তা দাঁড়িয়ে বলছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। কোনো জনজাতি সম্পর্কে পিছিয়ে পড়া উত্তরবঙ্গের নিয়ে কুকথা বলা অধিকার কোনো তৃণমূল নেতার নেই। যারা বলেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আমরা দাবি রাখছি, এবং যেই সকল নেতা এরকম বলবে আগামী দিনে সমাজে সেই সকল নেতাদেরকে বয়কট করা উচিত। এখনও যারা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, রাজবংশী সম্প্রদায়ের মানুষ তৃণমূল করছেন, এখনই তাদের তৃণমূল ত্যাগ করা উচিত। কারণ তারা কোনো সময় জনজাতিদেরকে, পিছিয়ে পড়া জনজাতি মানুষদেরকে সম্মান তারা করে না। উত্তরবঙ্গে আবার নতুন করে গোষ্ঠীকন্দল কিন্তু মাথাচাড়া দিচ্ছে, যার প্রকৃত উদাহরণ আজ আবার দেখা গেল এই কুশপুতুল দাহ করা বা একে অপরের বিরুদ্ধে এই তোপদাগা নিয়ে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি।